হেলদি এবং টেস্টি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একেবারেই ঘরোয়া একটি রেসিপি শেয়ার করতে চলেছি। তা হলো আলু বেগুন দিয়ে পার্শে মাছের ঝাল। এটি বানানো খুব সহজ। আসুন দেখে নিই এটি বানানোর জন্য প্রয়োজনীয় উপকরণগুলিকে। পার্শে মাছ, আলু, বেগুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ক্যাপসিকাম, গোটা জিরে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ধনে পাতা, নুন, হলুদ এবং তেল। প্রথমেই আমরা মাছগুলিকে হাফ টিস্পুন নুন এবং হাফ টিস্পুন হলুদ মাখিয়ে নেব। এরপর এখানে একটি আলু এবং একটি বেগুন সরু সরু এবং লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এছাড়া একটি পেঁয়াজ, একটি টমেটো এবং অর্ধেক ক্যাপসিকামও সরু এবং লম্বা করে কেটে নিয়েছি। এবার কড়াই ভালো করে গরম হলে তাতে তেল দেব এবং তেল ভালো করে গরম হয়ে গেলে তাতে নুন এবং হলুদ মাখিয়ে রাখাগুলিকে দুপিঠ ভেজে তুলে রাখব। এবার কড়াইতে তেলের মধ্যে জিরে ফোড়ন দেব। সরু এবং লম্বা করে কেটে রাখা আলু এবং বেগুনগুলিতে কড়াইতে দিয়ে দেব। হালকা নাড়াচাড়া করে নেব। এরপর একে একে কুচিয়ে রাখা পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম এতে দিয়ে দেব। এক চা চামচ আদা বাটা দিয়ে দেব এবং 4 থেকে 5টি কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দেব। এরপর ভালো করে নাড়াচাড়া করে নেব। 2 থেকে 3 মিনিট পরে এতে পরিমাণ মতো নুন এবং হলুদ দেব। এছাড়া 1 টিস্পুন জিরে গুঁড়ো এবং হাফ টিস্পুন ধনে গুঁড়ো এতে দিয়ে দেব। এরপর ভালোভাবে নাড়াচাড়া করব যাতে মশলাগুলি এবং সবজিগুলি ভালোভাবে মিশে যায়। এভাবে 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করার পর দেখছি সবজিগুলি বেশ নরম হয়ে এসেছে। এবার এতে 250 ml মতো জল ঢেলে দেব। একটু নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দেব। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনা খুলে দিলাম। এটি ভালো করে ফুটতে শুরু করেছে। এবারে ভেজে রাখা মাছগুলিকে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে আবার ঢেকে দেব। আরও 3 থেকে 4 মিনিট ফোটার পর এবার দেখতে পাচ্ছি ঝোলটা বেশ ঘন হয়ে এসেছে। একটু টেস্ট করে দেখে নিতে পারেন নুনটা ঠিক আছে কিনা। নামানোর আগে একটু ধনেপাতা কুচি ওপরে ছড়িয়ে দেব। ব্যাস, এবারে রেডি আমাদের রেসিপি আলু বেগুন দিয়ে পার্শে মাছের ঝাল। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। অন্যান্য রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।